বন্ধুরা কেমন আছেন? আমার মূল আলোচনার বিষয় যে বিশ্বকাপে বাংলাদেশ নেই। অসাধারণ 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 নেপাল। গতকালকের নেপাল ইংল্যান্ডের ম্যাচটা যেভাবে হয়েছে তাতে অবাক হয়েছি ভাই। আমার মনে হয় ম্যাচটা ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ দেখছি, এমন ভাবে খেলেছে নেপাল। দেখেন এই ম্যাচটা পুরোটা নেপালের হাতে ছিল। শেষ ওভারে গিয়ে ম্যাচের রং বদলে যায়। দেখেন লাস্ট 5 ওভারে দরকার ছিল 60 রান, শেষ 2 ওভারে দরকার ছিল 24 রান, শেষ ওভারে দরকার ছিল মাত্র 10 রান। সেই 10 রানের সমীকরণ মেলাতে পারেননি। বাহাদুর ব্যাটিং ছিলেন, কিন্তু শেষে সাম কারেন সুন্দর বোলিং করেছিল এবং সেই 5 রান দিয়েছেন। ফল ইংল্যান্ড ওন বাই 4 রান। দেখেন ম্যাচের শুরুতে প্রথমত ইংল্যান্ড টস জিতে ব্যাটিং করে এবং ইংল্যান্ডের সর্বোচ্চ সংগ্রাহক বেথ হেল 55 করেছে, দ্বিতীয় হ্যারি বেরক 53, শেষে উইল জ্যাক্স 39 রানের একটা ঝড়ে ইনিংস করেছেন মাত্র 18 বলে। সব মিলিয়ে 184 করেছে 7 উইকেটে। জবাবে নেপাল শুরু থেকেই খুব ভালো জবাব দিয়েছে, বিরতিতে উইকেট করেছে, কিন্তু রানের চাকাচ্ছের সাথে সচল ছিল এবং শেষের দিকে একদম শেষ ওভারে 10 রান ছিল, সেটা তারা মেলাতে পারেনি। ব্যাড লাক নেপালের জনগণের জন্য খুবই খারাপ লাগছে। এই ম্যাচটা নেপালে জেতাই উচিত ছিল, তাহলে বিশ্ব ক্রিকেটে আসলে আমার আরো প্রসারিত হতে আমার মনে হয়। যাই হোক, নেক্সট টাইম বেটার লাক নেপাল। দেখা যাক পরবর্তী ম্যাচে নেপাল কি করে। তো তবে নেপাল না জিতলেও মানুষের মন কেড়ে নিয়েছে ভাই, মানুষের মন জিতে নিয়েছে এই ম্যাচে। তো যাই হোক, এবার পরবর্তী ম্যাচে আসি। শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের ম্যাচ। সেখানে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করেছে 104 এবং আয়ারল্যান্ড করেছে 143। ফল শ্রীলঙ্কা ওয়ান বাই 20 রান। এই ম্যাচটা মোটামুটি হয়েছে, তবে শ্রীলঙ্কা জিতবে সেটা আগে থেকেই অনুমানিত ছিল। যাই হোক, আমরা এবার বিশ্বকাপটা দেখছি, খুবই জমজমাট হচ্ছে, কিন্তু বাংলাদেশ নেই, এটার জন্য খুবই খারাপ লাগছে আমাদের। দেখা যায় আর একটা বিশ্বকাপ না আসা পর্যন্ত ভাই এরকম খারাপ লাগা থাকবেই। ইনশাল্লাহ আমরা শক্তিশালী ফিরে আসবো, আমাদের দেশ ভালো করবে। খুদা হাফেজ।